দড়ি টানলেই এখানে সিলাইড ডোর খুলে যাবে। যে দেখুন, এখানে দড়ি টানবো আর এদিকে সিলাইড ডোর খুলবে। এই যে দেখুন খুলে যাচ্ছে, অটোমেটিক সিস্টেম করে দিয়েছি। এটা টানবো অটোমেটিক ভাবেই ডোরটা বন্ধ হয়ে যাবে। এই যে সিলাইড ডোর বন্ধ হয়ে গেল, সব রোদে দেওয়া রয়েছে সকাল থেকে। এগুলোকে নামিয়ে তোমাদেরকে বলছি, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি খুবই ইনফরমেটিভ। এই যে সব পায়রাগুলো উপর থেকে নামিয়ে নিলাম, দেখুন কত উপরে তোলা ছিল। এই যে সব করে জল খাইয়ে সকাল 8টার সময় রোদে দিয়েছিলাম। এখন বাজে প্রায় 5টা। এখন এদের ঘরে ঢুকিয়ে আধা ঘন্টা পরে এদেরকে খেতে দেবো। ঢুকিয়ে তারপরে সবাইকে খেতে দেবো। পোড়া পায়রাদের বন্ধুরা দিনে একবার খাওয়াবেন। এবং এই যে বিটার পায়রাদের দিনে 2বার 3বার খেতে দিতে পারেন, অসুবিধা নেই। কেননা বিটার পায়রা যত বেশি খেতে দেবেন বাচ্চা ভালো হবে এবং ওদের শরীরে কোনো প্রেশার পড়বে না। এই যে খাঁচা খুলে ঘরে ঢুকিয়ে দেবো, দেখুন সব এক এক করে ঢুকে যাচ্ছে ঘরে। এই যে পায়রাগুলো কত স্লিম করে ফেলেছি দেখেছেন, রোদে রেখে একদম স্লিম এন্ড ফিট হয়ে গেছে। এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো রয়েছো। তা বন্ধুরা, বিকালবেলা চলে আসলাম। এখন সব পায়রাগুলোকে ঘরে ঢোকাতে হবে, কিছু পায়রাকে জল দিতে হবে। তা কিভাবে আমি কি করি সেটাই তোমাদেরকে দেখাবো। কিছু পায়রা বাইরে ছাড়া রয়েছে, ওদেরকেও ঢুকাতে হবে। কিছু পায়রা উপরে রোদে দেওয়া ছিল, সেগুলোও তোমাদেরকে ঘরে ঢোকাতে হবে। সবগুলোই তোমাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমার লকটাও তোমাদের হালকা করে একটুখানি শক করাবো। এই যে আমি এখন উপরে চলে এসেছি। এই যে দেখুন, এটা উপরে। তার নিচে আমার ব্রিডিং রুম। এই যে এখানে দরজা করা রয়েছে। এই যে বাইরে চলে আসলাম। এই কিছু পায়রা বাইরে ছাড়া রয়েছে। এই যে কিছু পায়রা বাইরে ছাড়া রয়েছে এবং কিছু পায়রাকে উপরে রোদে দেওয়া রয়েছে। এই যে এগুলো সব রোদে দেওয়া রয়েছে সকাল থেকে। এগুলোকে নামিয়ে তোমাদেরকে বলছি, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি খুবই ইনফরমেটিভ ভিডিও হবে। এই যে সব পায়রাগুলো উপর থেকে নামিয়ে নিলাম, দেখুন কত উপরে তোলা ছিল। এই যে সব নামিয়ে নিলাম জেটি কলের মাধ্যমে। এই পায়রাগুলোকে আমি করেছিলাম কি 15 ml করে জল খাইয়ে সকাল 8টার সময় রোদে দিয়েছিলাম। এখন বাজে প্রায় 5টা। এখন এদের ঘরে ঢুকিয়ে আধা ঘন্টা পরে এদেরকে খেতে দেবো। চলো এদেরকে ঘরে ঢোকাই। এই যে সব পায়রাগুলো ভিতরে নিয়ে চলে আসলাম, এদেরকে এবার নিচে নামিয়ে দেবো এবং উপরের এই পায়রাগুলোকে ঢুকিয়ে তারপরে সবাইকে খেতে দেবো। পোড়া পায়রাদের বন্ধুরা দিনে একবার খাওয়াবেন। এবং এই যে বিটার পায়রাদের দিনে 2বার 3বার খেতে দিতে পারেন, অসুবিধা নেই। কেননা বিটার পায়রা যত বেশি খেতে দেবেন বাচ্চা ভালো হবে এবং ওদের শরীরে কোনো প্রেশার পড়বে না। এই যে সব পায়রাগুলোকে নিচে নিয়ে চলে আসলাম। এবার এদেরকে সব খাঁচা খুলে ঘরে ঢুকিয়ে দেবো, দেখুন সব এক এক করে ঢুকে যাচ্ছে ঘরে। এই যে পায়রাগুলো কত স্লিম করে ফেলেছি দেখেছেন, রোদে রেখে একদম স্লিম এন্ড ফিট হয়ে গেছে। এরপরে যখন উড়াবো পায়রা প্রথমেই একদম উড়ান ধরে নেবে। এই যে সব দেখুন লোম ঠিক করে নিচ্ছে, কেননা সকাল থেকে উপরে তোলা রয়েছে। এই যে একটা মালবাহের বাচ্চা পায়রা দেখুন। এই যে পায়রাগুলো সব খাবার জন্য অপেক্ষা করছে, এবার এদের খেতে দেবো একটু পরে। একটুখানি 10-15 মিনিট কি আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে নিক, কেননা সকাল থেকে রোদে দেওয়া ছিল। হুটোপাটা করে খেতে দিলে শরীর খারাপ হয়ে যেতে পারে। এবার করতে হবে কি, এই যে উপরের পায়রাগুলো ঢোকাতে হবে এই যে সিলাইড ডোর দিয়ে। এই যে এই পায়রাটা একা একাই ঢুকে গেছে উপর থেকে। এর মতো যখন সবাই শিখে যাবে তখন ট্রেনিং কমপ্লিট হবে। এই যে বন্ধুরা, দড়ি টানলেই এখানে সিলাইড ডোর খুলে যাবে। যে দেখুন, এখানে দড়ি টানবো আর এদিকে সিলাইড ডোর খুলবে। এই যে দেখুন খুলে যাচ্ছে, অটোমেটিক সিস্টেম করে দিয়েছি। এবার এই পায়রাগুলোকে তাড়া করে ঢুকিয়ে দিতে হবে। এই যে পায়রা ভয়ে এদিকে চলে এসছে, ওদিক থেকে তাড়া করে এদের ঢুকিয়ে দেবো একে একে। চলো ঢুকিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে সব পায়রাগুলো উপর থেকে ঢুকিয়ে নিলাম। এই যে একটা পায়রা নেটে এখনো ঝুলছে। এই যে এবার স্লাইড ডোরটা বন্ধ করে দেবো, কেননা রাত্রিরে বিভিন্ন ধরনের পশু পাখি থাকে, ভিতরে ঢুকে যেতে পারে। এই স্লাইড ডোরটা কিভাবে বন্ধ করবো সেটাও দেখিয়ে দিই। এই যে এখানে যে দড়ি বাঁধা রয়েছে, এটা টানবো অটোমেটিক ভাবেই ডোরটা বন্ধ হয়ে যাবে। এই যে স্লাইড ডোর বন্ধ হয়ে গেল।
এই যে কালকে যে তৈরি করলাম পায়রা বসার জন্য স্ট্যান্ড, এই যে এটা তৈরি করেছি, নিজে নিজেই তৈরি করলাম বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই যে পায়রাটাকে নামিয়ে দিই। এই যে সব নিচে গিয়ে এবার সব একে একে খেতে দিয়ে দেবো। এই যে পায়রাগুলো সারাদিনই সকাল থেকেই ওপরে তোলা ছিল, সব ডানা বাঁধা রয়েছে ওই জন্য উঠতে পারছে না। ডানা খুলে দিলে হয়তো এতক্ষণ উড়ে যেত, হারিয়েও যেত। এখন যেহেতু পায়রাগুলোকে পোষ মানাচ্ছি, ওই জন্য একটা অভ্যস্ত করাচ্ছি, এক জায়গায় বসে থাকা, এক জায়গাতে ঢোকা, কিভাবে কি করতে হবে সবকিছু ট্রেনিং করাচ্ছি। কেননা পায়রা যদি আপনারা প্রথমেই যদি ছেড়ে দেন, যে জায়গায় গিয়ে বসবে ওই জায়গায় কিন্তু আবার ওদের মনের মধ্যে থেকে যাবে। কেননা পায়রা স্মৃতিশক্তি খুব ভালো, যেখানে গিয়ে প্রথম দিন বসবে ওই জায়গায় আবার ঘুরে ফুরে গিয়ে ফের ওইখানেই বসবে। দেখা যায় বাই চান্স হয়ে দূরের কোনো ছাদে চলে গেল, পায়রাটা যখন উড়াবো ওখানেই নামবে, ওখান থেকে আবার হয়তো এখানে আসতে পারে। এই জন্য এদেরকে এই উপরে বসানো শেখাচ্ছি, যাতে এই জায়গায় নামে এখানেই থাকে। ঠিক আছে, চলো এবার পায়রাগুলো সব খেতে দিয়ে দিই, সব একে একে চলে আসবে এখানে। তো বন্ধুরা, এই যে আগের দিন যে 8-in-1 মিক্স যে জলটা তোমাদের দেখিয়েছিলাম, এই জল আজকে দিচ্ছি 3য় নম্বর দিন। আমার 3 দিনের কোর্স কমপ্লিট হয়ে গেল আজকে। পায়রা যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওই জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, বেস্ট অ্যান্টিবায়োটিক আমার মনে হয় এটা। এই যে দেখুন সব তো তৃষ্ণার্ত রেখেছিলাম, জল কত টেনে খাচ্ছে দেখুন। এই যে পায়রাগুলো, এবার এই মাদি পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিই। চলো কি খেতে দিই তোমাদেরকেও দেখাচ্ছি। আজ একটু মিক্স দানা দেবো, এরা নর্মাল খাবারই খাচ্ছিল এতদিন, এদের যে নর্মাল খাবারটা হয়তো শেষ হয়ে গেছে আজকে, এই সামান্য মিক্স দানা এদেরকে খেতে দেবো। তো এই যে বন্ধুরা, এদের যে মিক্স খাবার দেবো, এই যে এই হচ্ছে যে মিক্স খাবার। কেননা আমার খুব তাড়াতাড়ি ওড়া পায়রার খাবারও আনতে হবে, কেননা পায়রা ট্রেনিং শুরু হবে। এই যে সব খাবার দিয়ে দিলাম, সব মজা করে সব খাবে দেখুন। আপনারা বিশেষ করে ওড়া পায়রাকে দিনে একবারই খেতে দেবেন, আর বিডার পায়রাকে দিনে 2 থেকে 3 বার দিতে পারেন, অসুবিধা নেই। এই যে পায়রাগুলোকে খেতে দিয়ে দিলাম, এবার এদেরকে সেই জল দিয়ে দেবো আধা ঘন্টা পরে। এই পায়রা সব একে একে উপর থেকে নেমে আসছে, এই যে সব, এই যে সব লাইন দিয়েছে। বন্ধুরা, পায়রা উড়ানো কিন্তু খুব একটা মেহনতের ব্যাপার, এটা সবার কাম্য নয়। পায়রা উড়াতে গেলে নিজেকেও খুবই কষ্ট করতে হয়। দেখুন একদম পুরো ঘেমে স্নান হয়ে গেছি পায়রার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, এবং যদি কিছু মনে হয় যে ভালো কিছু জেনেছেন অবশ্যই ভিডিওটা বন্ধুকে শেয়ার করবেন। আর আমার লফট কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।